সবাই তৈরি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য, কারণ আজ যাব নামচি রা বাংলা। নরম নরম ফুলকো ফুলকো নান খেয়ে লক্ষ্মীকে একটু আদর করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। ফার্স্টে যাব আমরা রা বাংলার দিকে। রা বাংলা যাওয়ার পথে কিছু কিছু জায়গায় তো খুবই খারাপ রাস্তা ছিল। এখানে যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎই তৈরি হয়েছিল আগের দিন রাত্রেবেলায়, কারণ পারমিটের জন্য আমাদের এক্সট্রা একদিন এখানে হোল্ড করে যেতে হয়েছিল। এই ট্রিপের বড় ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু চেক করে নিও। কিছু কিছু জায়গায় ধস পড়ার কারণে রাস্তা খুবই খারাপ ছিল। এরপরেই ঠিক এই রাস্তাটা দিয়ে যখন আসছিলাম দেখলাম খুবই খারাপ অবস্থা এবং কাজ চলছিল রাস্তায়। ধস পড়ে একেবারে ভেঙে ভেঙে চুরমার হয়ে গেছিল, খুব সাবধানেই আসতে হয়েছিল। এখন দাঁড়ালাম একটু মোমো খাওয়ার জন্য, সাথে একটু কফিও খেলাম। আর এখানে মোমোর স্যুপটাকেও খুব টেস্টি করে বানিয়ে দিচ্ছিল, যেমনটা ওরা খেতে ভালোবাসে, এবং স্যুপটা কিন্তু দারুণ ছিল। জানলা দিয়ে এরকম একটা ভিউ দেখতে দেখতে কফি খেতে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি এবং রিল বানিয়ে চললাম আমরা রা বাংলার দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি এবং যখন পৌঁছে যাচ্ছিলাম দূর থেকেই দেখতে পাচ্ছিলাম বুদ্ধা টেম্পল, সব থেকে বড় বুদ্ধা। পৌঁছেই গাড়ি পার্ক করে তাড়াতাড়ি করে বুদ্ধা পার্কের জন্য টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা সবাই মিলে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, ঝর্ণার ফোয়ারা থেকে শুরু করে নানান রকম গাছে সাজানো এবং বড় বুদ্ধা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে অনেকটা সময় কাটানোই যায়, কিন্তু এরপরে আমাদের যেতে হবে নামচি। এখান থেকে বেরিয়ে বেশ অনেকের সাথেই দেখা হয়েছিল, কথা হয়েছিল। আর দেখা হয়ে গেছিল স্যাবির সাথে, যে ওয়ার্ল্ড ট্যুর করছে স্পেন থেকে এসে। এখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা নানান রকমের হোটেল পাবে, যেখানে বাঙালি খাবারও পাওয়া যায়, তোমাদের কোনোই অসুবিধা হবে না। এরপর আমরা সোজা চলে গেছি নামচি, তোমাদের সবার প্রিয় 4 ধামে। বাইরে থেকেই ভোলে বাবাকে দেখতে পেয়ে গেছিলাম। এখানেও ভেতরে ঢোকার জন্য টিকিট কেটে জুতোর একটা কাউন্টার আছে, ওখানে জুতো রেখে চলে গিয়েছিলাম বাবার দর্শনে। এখানে ভোলে বাবার বিশাল বড় মূর্তি, যেদিকে তাকিয়েই থেকে যেতে ইচ্ছা করে। আর চারিদিকে ছোট ছোট খুব সুন্দর করে সাজানো বিভিন্ন মূর্তিও ছিল। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এবার চলে যাব হোটেলের দিকে। যাওয়ার পথে কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল, রাস্তায় চাউমিন খেয়ে নিয়েছিলাম, লাঞ্চ তো তেমন ভাবে করাই হয়নি। আর ফিরে হোটেলে ডিনার করে ফেলেছিলাম। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল যেতে হবে ঋষিকোলা। তো দেখা হবে নেক্সট মিনি ভ্লগে। চলো টাটা।